Juliano Simeone por la derecha. Hace 2 días que no vimos el 2026 বিশ্বকাপ বাছাইয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই কোয়ালিফাই করেছিল আর্জেন্টিনা। শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে রাঙাতে চেয়েছিল আলবিসেলেস্তেরা। নিয়মরক্ষার ম্যাচে তাই নিয়মিত একাদশ বিশ্রাম দিয়ে সাইড বেঞ্চ বাজিয়ে দেখতে চেয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। খেলেননি দলটির প্রাণভ্রমরা লিওনেল মেসি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এস্তাদিও মনুমেন্টালে প্রথম 15 মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে দেয় স্বাগতিক ইকুয়েডর। 31 মিনিটে সেই চাপ সামলাতে না পেরেই কিনা ডিবক্সে এনে ভ্যালেন্সিয়াকে বাজেভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় লাল কার্ড দেখেন এই ম্যাচের অধিনায়ক নিকোলাস ওতামেন্দি। পেনাল্টি থেকে প্রথমার্ধেই এগিয়ে যায় ইকুয়েডর। 10 জনের দলে পরিণত হয় প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি আর্জেন্টাইনরা। দ্বিতীয়ার্ধের 5ম মিনিটে স্বাগতিক দলও 10 জনে নেমে আসে। নিকোলাস গঞ্জালেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার মোইসেস কাইসেদো। এরপর ইকুয়েডরের আক্রমণেও ধার কমে, কিন্তু সেই সুযোগ নিতে পারেনি আর্জেন্টিনা। পুরো ম্যাচে গোলের জন্য 8টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি মেসিবিহীন আর্জেন্টিনা। 18 ম্যাচে 12 জয় আর 2 ড্রয়ে 38 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই বাছাই শেষ করল বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা হারের দিন লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও। আর্জেন্টিনার মতো ব্রাজিলও নিয়মিত একাদশ বসিয়ে রেখে নামায় নতুনদের। মিউনিসিপ্যাল স্টেডিয়ামে ব্রাজিলের খেলায় না ছিল চেনাধার, না ছিল গতি। তার উপর বলিভিয়ার এই স্টেডিয়াম ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় হয় খেলতে কিছুটা কষ্ট হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের। প্রথমার্ধের যোগ করার সময়ে রবার্তো ফার্নান্দেজকে ব্রুনো গিমারাইস ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিক বলিভিয়া। সফল স্পট কিক থেকে বলিভিয়াকে এগিয়ে নেন তেসেরোস। সেই একমাত্র গোলেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে 2026 বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খেলার আশা এখনও বাঁচিয়ে রেখেছে বলিভিয়া। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।